নমস্কার বন্ধুরা, আমাদের রূপার নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে রবিবারের সকাল, তাই রবিবারের সকাল মানে এখন 10টা বাজে যখন ভাতটা বসেছে। আর অন্যদিন তোমরা দেখেছো কত তাড়াতাড়ি ভাত বসে যায়, সকাল 7:30টার মধ্যে আমাদের ভাত কমপ্লিট হয়ে যায়। আর আজকে 10টার সময়ও ভাত হয়নি। আর এই দেখো, আজকে আমরা একটু ভাত ভাজা খাবো, মানে আজকে ব্রেকফাস্টে, মানে যাতে খাটনিটা কম হয়। কারণ খাটনি কম হয় বলাটা ভুল আছে, রবিবার এই রান্না সেই রান্না অনেক কিছু আছে, কিন্তু ভাবলাম ভাত ভাজাটা করলে ব্রেকফাস্টে একটু সহজ হবে, তাই ভাত ভাজা করছি। তোমরা কি কেউ এই ভাত ভাজা খাও? বা ভাত ভাজা কেমন করে তৈরি করতে হয় সেটা কি জানো? যদি না জানো তাহলে আমাদের এই ভিডিওতে দেখে নাও। তোমরাও মাঝে মাঝে ব্রেকফাস্টে করে খেতে পারো বা ডিনারে করে খেতে পারো, দারুণ লাগে কিন্তু। আজকের ভাত ভাজাটা আমি করেছি, মানে হচ্ছে দিদিভাই করেনি, নতুন শেফ নমি করেছে। ঠিক আছে, তো কেননা দিদিভাই আছে, মানে পুরনো একদম অ্যাডাল্ট শেফ বলেছে আজ রান্নাটা তোকেই করতে হবে, তাই আজকে কাঁচা হাতে রান্না করা শেফ হচ্ছে, রান্নাটা করেছে। তো এর মধ্যে কী কী দিয়েছি একটু বলে দিই, বেশি কিছু ছিল না। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু ম্যাজিক মশলা দিয়ে হচ্ছে ভাত ভাজাটা করা হয়েছে, তার সঙ্গে একটু আলু ভাজা দিয়ে মানে ভেজে নেওয়া হয়েছিল, মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি তোমরা করো, তোমরা কিন্তু তোমাদের ঘরে যা যা ভেজিটেবলস থাকবে সেগুলো দিয়েও করতে পারো, আর তার সঙ্গে একটু ডিম ফাটিয়েও দিতে পারো, ভুনা করে দিয়ে দিতে পারো ওর মধ্যে, খেতে দুর্দান্ত লাগতো তাহলে খেতে। কিন্তু আমাদের যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা করে নিয়েছি, সকালবেলা তো। আর রবিবার করে এত দেরি হয়ে যায়, চটজলদি কোনটা করে খাওয়া যায়, টিফিনটা অ্যাটলিস্ট তাড়াতাড়ি সেরে নেওয়া যায়, সেটারই আমরা মানে সুযোগ খুঁজি। তো সেই কারণে আজকে ভাবলাম যে এইটাই করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য ভাত ভাজাটা করে নিলাম। ব্যাস, টিফিনটাও হয়ে গেল, পেটটাও ভরে গেল, কোনো অসুবিধা নেই। কারণ আবার তো দুপুরে রান্না বান্না দিদিভাই বসাবে, তাই জন্য হচ্ছে তোমার সব তাড়াতাড়ি করে নিয়েছি। তবে বন্ধুরা, নমি যে বললো নতুন শেফ করেছে তা কিন্তু নয়। নমি কিন্তু কিছু রান্না খুব ভালো করে, আর বিশেষ করে রবিবার দিন সকালের ব্রেকফাস্ট তো ওই বেশিরভাগ করে, কারণ একটু অন্য অন্য টাইপের রান্না কিন্তু ব্রেকফাস্ট বলতে পারো, সেইগুলো কিন্তু ওই করতে মানে ভালো করতে পারে। আর তাছাড়া ও কিন্তু কিছু কিছু তরকারি আছে যেগুলো স্পেশালি আমি ওর হাতে খেতে ভালোবাসি, যেমন ঢ্যাঁড়সের একটা তরকারি আছে, ও কিন্তু সেটা ভীষণ ভালো করে। আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু ভালো করে। ও যে একেবারে রান্না জানে না এটা কিন্তু ভুল কথা, ও জানে, কিন্তু বেশিরভাগটা আমি করি, কিন্তু যখন করে তখন কিন্তু ফাটাফাটি করে। ও মাই। তাহলে বন্ধুরা, ব্রেকফাস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে, চলো ফটাফট সবাইকে খাবারটা দিয়ে দিই, দিয়ে একটু বাইরে যাওয়া যাক। আর আজকে তোমাদের দেখাই অন্যের পেয়ারা গাছ আমাদের বাড়িতে কেমন এসে বাসা করেছে, মানে বলতে পারো কাণ্ডটা ওদের বাড়ি। বাকি শাখা পোশাখা পাতা ফল সব কিছু আমাদের বাড়িতেই এসেছে, চলে এসছে। এবার তোমরা বলতে পারো তাহলে তো ভালোই হয়েছে, আসল জিনিসই তো তোমাদের বাড়ি চলে এসছে, পেয়ারা গাছের পেয়ারাগুলো। কিন্তু তা নয় বন্ধুরা, যদি ভালো পেয়ারা হতো তাহলেও মানা যেত। এই পেয়ারাগুলো না একটু বড় হলেই পেকে যায় আর ভেতরে পোকায় ভর্তি হয়ে যায়, তার জন্য আমাদের এখানেই সব পাতা ফল সব পড়ে উঠোন একদম নোংরা হয়ে যায়। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেয়ারা গাছ এসে তোমার বাসা বেঁধেছে, মানে পেয়ারা গাছও বাসা বাঁধে আর কি আমাদের কথা অনুযায়ী। যাই হোক, কিন্তু কোনো লাভের লাভ কিছুই হয় না। যাই হোক দিদিভাই, চলো দুপুরে রান্নাটা বসাই, একেই আমরা যা সুন্দর তাড়াতাড়ি সব কিছু করেছি, মানে আরও দেরি হয়ে যাবে লাস্টে। চলো চলো। হ্যাঁ চল, এবার রান্না বসাই, অনেক পেয়ারা দেখেছি, পেয়ারা খেতে তো পারবো না, রান্নাটাই বসিয়ে দিই। তাহলে বন্ধুরা, রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি। দেখো, দুপুরের রান্না, দুপুরের মাছের ঝাল করব। আর তোমরা দেখেইছিলে আগের দিন যে এই মাছটা কিনে এনেছিলাম, আর লটিয়া মাছ কিনে এনেছিলাম। লটিয়া মাছটা তো খাওয়া হয়ে গেছে, তোমাদের রেসিপিও দিয়ে দিয়েছি। আর এক মানে লটিয়া মাছটা বড় ভিডিওতে দিয়েছি, ছোট ভিডিওতেও কিন্তু আমরা তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। আর এই মাছের ঝালটা কিভাবে করছি তোমরা একটু দেখে নাও। এই ঝালটা করব একদম হালকা পাতলা, মানে কালো জিরে কাঁচা লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে, সঙ্গে দেবো আদা
টমেটো আর হলুদ। এই দিয়েই ঝালটা হবে। যারা বড় ভিডিও দেখতে ভালোবাসো তারা বড় ভিডিওতে এখান থেকেই রেসিপিটা নিয়ে নাও, আর যারা মিনি ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য মিনি ব্লগে আমরা আবার এই রেসিপিটা দিয়ে দেবো। মাছগুলোকে প্রথমে আমি ভালোভাবে ভেজে নিয়েছি সর্ষের তেলে, তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, সঙ্গে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়েছে তখন টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলোর সঙ্গে অল্প নুন দিয়েছিলাম। এবার টমেটোগুলো যখন গলে যাবে, ভালো করে কাইটা হয়ে যাবে, তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সে ততটা জল দিয়ে দেবে। জলটা ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি একদম সুস্বাদু মাছের ঝাল। এটা একবার করে খেয়েও তো, হালকা পাতলার মধ্যে ঝালটা কিন্তু দারুণ লাগে। মাছের ঝালটা প্রায় আমাদের কমপ্লিট, কিন্তু শুধু মাছের ঝাল নয়, আর ডাল হবে, আর ডালের সঙ্গে হচ্ছে একটু তোমার হচ্ছে আলু ভাজা হবে। তো কিন্তু সেগুলো আর দেখালাম না, কারণ তোমরা তো জানোই তোমার ডাল আর কি তোমাদের নতুন করে দেখাবো। তো সেই কারণে আর মাংসটা হচ্ছে দিদিভাই এই দুপুরবেলাই করে রাখবে, কারণ হচ্ছে রাতে নালে ভীষণ সমস্যা হয়। আর এই মাংস রেসিপিটাও একটা ইউনিক রেসিপি, এটাও হচ্ছে তোমাদেরকে আলাদা করে যাতে বুঝতে পারো ছেড়ে দেওয়া হবে, তোমরা সেইখান থেকে দেখে নেবে। অবশ্যই রূপায়ণ নমিস ব্লগেই ছাড়া হবে, তো সেখান থেকে তোমরা দেখে নিও। তো আপাতত এটাই বলছি যে আমাদের আজকে সকালবেলা মেনু হচ্ছে এই মাছ, ডাল আর আছে আলু ভাজা, আর চিকেনটা হচ্ছে রাতের জন্য। এবার যে যে যেরকমভাবে খাবে, ভাত দিয়ে খেলে খাবে, আর নাহলে রুটি দিয়ে, বা আর তাতাই তো পরোটাই খায়, তাতাই হয়তো পরোটা দিয়েই খাবে। কিন্তু মাংসটা আমরা দুপুরবেলাই করেছি নিজেদের কাজের সুবিধার জন্য, জানো তো আমরা একটু ফাঁকিবাজ। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমি আজকে একটা প্রশ্ন করছি। আমরা নিজেদেরকে বারবার ফাঁকিবাজ বলি ঠিকই, কিন্তু আমাদের এই সারাদিনের কাজকর্ম দেখে তোমাদের কি মনে হয় আমরা কি সত্যি ফাঁকিবাজ, নাকি নিজেদেরকে এরকম বলতে ভালোবাসি তাই বলি? বলো দেখি আমাদের কমেন্টে। তোমাদের কাছে এই প্রশ্নটাই থাকলো। যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও আমাদের কথাটা ঠিক না ভুল। আচ্ছা, তোমাদের কিন্তু আমরা অনেক রেসিপি এইভাবে ছেড়েছি ভিডিওর মাধ্যমে, সে ছোট হোক বড় হোক সব রকমভাবে, কিন্তু তোমরা কোন কোন রেসিপিগুলো ট্রাই করেছো সেগুলো তো একবারও কমেন্ট করে জানালে না যে হ্যাঁ এই রেসিপিগুলো আমরা ট্রাই করেছি, তারপরে এবার খেতে কেমন হলো সেগুলো কই কমেন্ট করে জানালে না। তো এগুলো কিন্তু তোমার খুব খারাপ হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো যে আমাদের কোন রেসিপিগুলো তোমরা ট্রাই করেছো আর কোনগুলো তোমাদের ভালো লেগেছে। তবে একজন দিদি আছে যিনি আমাদের কিন্তু ভিডিওতে পরপর 2বার কি 3বার কমেন্ট করেছে, আর কমেন্টগুলো খুব সুন্দর করেছে, কিন্তু সেই দিদির পারমিশন ছাড়া আমি তার নামটা তো বলতে পারছি না। দিদি নিশ্চয়ই বুঝতে পারছে আমি কার কথা বলছি। তুমি যদি আমাদের পারমিশন দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে তোমার নামটা বলে দেবো। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা যাক। তোমরা তো সবাই জানো যে আমি রাস্তায় বেরোলে একটু রাস্তা গুলিয়ে ফেলি, একটু অটোয় বসলে অটো চড়ে চড়ে চলে যেতে পছন্দ করি। তো আমার এই কাণ্ড কারখানা সবাই জানে, কিন্তু আমার সঙ্গে থেকে থেকে দিদি ভাইয়েরও যে এরকম হাওয়া লেগেছে সেটা আমি এই কিছুদিন আগে জানতে পারলাম। সেটা কিভাবে বলো তো? তাতাইকে স্কুলে আনতে যাওয়ার সময় ঘর থেকে বেরিয়েছে বেশ ভালো, যেমন বেরোয়, গিয়ে উনি তাতাইকে না আনতে গিয়ে আমাদের যে মুদিখানার দোকান ভোলাদা নাম নেই, ঠিক ওনার দোকানে চলে গেছে। তারপর মনে পড়েছে, এ বাবা আমি তো তাতাইকে আনতে যাচ্ছিলাম, আমি এখানে কি করছি। তারপর আর এমনিতে তো দিদিভাই খুব যে তাড়াতাড়ি বেরোয় সেটা নয়, এখান থেকে এইটুকু তো ন্যাশনাল জেমস তো জানো আমাদের এখান থেকে বাড়ি থেকে কাছাকাছি, তো একটুকুনি দেরি করেই বেরোয় যাতে পৌঁছে যাবে। আর সেদিনে কি দেরি হয়ে গেছে, যদি আর একটু দেরি করে মনে পড়তো সেদিনে তাতাই স্কুল থেকে একাই ঘরে চলে আসতো। তারপর যখন ঘরে এসে বলছে আমার তো কি মজা লাগছে, আমি শুধু এরকম পাগলামো করি তা না, তো দিদিভাইও আমার সঙ্গে যোগদান করেছে যে না না আমি আছি তোর পার্টনার হিসাবে। এটা মজার বিষয় কিনা বলো, যে একজন ভুলে যেত কিন্তু আর একজনও ভুলে যায়। একজন পার্টনার পেয়ে গেলে কত সুবিধা হয় বলো তো, দুজনে মিলেই ভুলে যাবো রাস্তায় বেরিয়ে, তবে লাস্টে আমাদেরকে লোকে খুঁজতে বেরোবে, তাই না? এই কারণে তোমাদেরকে ভাবলাম এই কথাটা তোমাদেরও জানানো দরকার আছে। কেমন মজা পাচ্ছে দেখছো বন্ধুরা, যে ওর পার্টনার নাকি পেয়েছে।
তবে সত্যি কথা জানো, সেদিন যে আমার মাথায় কি ঘুরছিল ভগবান জানে, এত ভোলা ভোলা করি যে ভোলার দোকানে গিয়েই আবার দাঁড়িয়ে পড়েছি অন্য রাস্তায়। কিন্তু ওইটা কিন্তু স্কুল যাওয়ার রাস্তা না, অন্য দিক দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা, আমি ওই রাস্তাতেই চলে গেছি। যাই হোক, তবে আমাদেরকে কিন্তু খুব সৎ বলতে পারো জানো তো, আমি আর নমি যাই করি না কেন ভুলভ্রান্তি এসে কিন্তু সবাইয়ের সামনে বলে দিই। এমনকি আমাদের একটা পড়া অভ্যেসও আছে জানো তো, পড়ে যাই আমরা ধুপধাপ করে, সেই পড়ে যাওয়াটাও কিন্তু আমরা বাড়ি এসে বলি, আর সবাই আমাদের কথায় হাসতে থাকে, কিন্তু আমাদের তাতে কিচ্ছু হয় না, আমরা কিন্তু আবার পড়ে গেলেই বাড়ি এসে বলবো। আসলে কেন বলে দিই বলো তো, কারণ নিজেরা পড়ে গিয়ে নিজেরাই তো হাসি, মানে নিজেদের যে মানে আমাদের যে মাথায় যে কী আছে ভগবান জানে। আর তার মধ্যে আমাদের একটা মানে সার্কেল চলে, কেরম বলো তো, দিদিভাই পড়ে যায় তারপরেই ঠিক আমি পড়বো, আবার আমার পড়া যেই কমপ্লিট হয়ে যাবে দিদিভাই ভাবে এবার আবার দিদিভাই পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। চলো বিকেল হয়ে গেছে কথা বলতে বলতে। সারা দিন ধরে বন্ধুরা অনেক কাজকর্ম করেছি, দেখলে তো কথা বলতে বলতে কতগুলো কাজকর্ম হয়ে গেল আমাদের। আর তাই মনে হলো বিকেলবেলা একটু বেরোই, না হলে আবার আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম যাই একটু গিয়ে এদিক ওদিক ঘুরে আসি, একটু আইসক্রিম খেয়ে আসি, তবেই আমাদের মাথাটা ঠিক হবে। বাড়ি এসে তো আবার যেন সেই কাজ, তার জন্য মাঝে মাঝে নিজেদেরকেও একটু ভালো রাখতে হয়। দেখো বন্ধুরা, আমরা ঘুরে টুরে আবার বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে যেরকম বললাম বাড়ি এলেই আবার কাজ শুরু হয়ে যাবে আমাদের। তাই জন্য দেখো আবার কাজ শুরু হয়ে গেছে, নমি রুটিটা করে নিয়েছে, আর আমি ভাবলাম তাতে পরোটাটা করে নিই। তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর নিজেরা সবসময় ভালো থেকো, তবেই কিন্তু অন্যকে ভালো রাখতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তাহলে বন্ধুরা টাটা। তো তোমরা সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে। টাটা।